হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সোমবার আর আজকে হলো 16 তারিখ। কালকে যেহেতু বিশ্বকর্মা পূজা, তার জন্য এখন বেরোচ্ছি। মামামকে তো আনার এখন লেট আছে, এখন 3:20 হয়েছে, মামাম আসতে আসতে 5টা। তবে আমি বেরোচ্ছি কারণ আমাকে বিশ্বকর্মা পূজার বাজার করতে হবে। বাজার কি ওই টুকিটাকি কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতে থাকো ব্লগটা। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন তো গুড ইভিনিং বলবো, কারণ এখন ইভিনিং হয়ে গেছে, 3টার পরে হয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা, নো স্কিপ করে। তখন দেখলাম দুটো ট্যাক্সি তালা মারার সময়, এখন একটাও নেই। আর অমিতকে না, আমার সত্যি ও সবসময় এরকম করে, কোনো জায়গায় বেরোবার আগে ফোন করবে। ছাতা ভুলে গিয়েছিলাম, তালা মারলাম, আবার গিয়ে ঢুকলাম, ছাতা নিয়ে আসলাম, বললাম রাখো, কোন সময় যাবে, ওর মেয়ের নিয়ে লেট হয়ে যায়, মানে এগুলো সত্যি। আর ওকে যদি বাজার দিই, একটা আনবে একটা ভুলবে, বারবার ফোন করবে। আর কালকে আমার বাইরে একবার ইচ্ছা ছিল না। মুখ ধুয়ে নিয়েছি আর জলটা রেখে দিয়েছি। আমার এরকম ভালো লাগে, জল থাকলে গরম লাগছে যা। আর এত পেট ব্যথা করছিল কেন জানি না, ভাত খেয়ে উঠে গেছিলাম, তার জন্য নাকি তোমাদেরকে ফলটা দেখিয়ে দাঁড়াও। কলা, আম, নারিকেল, আপেল, চেরি, খেজুর, আখ, মিষ্টি, আম পল্লব, তারপরে কি এটা, ও বেলপাতা, ফুল, এই যে মালা। আর এখানে আছে ঘট, আর এখানে একটা মালা, আর এখানে তো চিনি আর আটা। আটা তো লাগবে, পূর্ণিমা আছে পরের দিন, পরশু দিন পূর্ণিমা। এটা হলো টিকি, আমি জ্বালাই, ধুনার বাতি সবসময় জ্বালাই। আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, সবসময় না, কোনো কোনো সময় যখন থাকে তখন জ্বালাই। আজকে আনলাম অনেক দিন পর। আর এই যে মিষ্টিটার খুলে দেখালাম না, কারণ যেহেতু ভোগের মিষ্টি দেখাতে নেই খুলে। এগুলো হলো বিশ্বকর্মা পূজার বাজার করলাম, কারণ বেশি বাজার করে আনা না একদম ইয়ে। আর আমাদের যেহেতু এখন আর মানে কি বলবো, যেহেতু একটা জায়গার মধ্যে থাকি, বললে সবাইকেই বলতে হয়, আর সবাইকে বলে ওটা মানে এখন আর সম্ভব হয় না বন্ধুরা। আগে আমি পারতাম, এখন আর পারি না, আর শরীরের কন্ডিশনও ভালো থাকে না সবসময় এখন আর। আর তার মধ্যে কথা বলতে শ্বাস ফেলতে পারছি না, তার মধ্যে আবার এদিকে বললে সবাই আর একজনকে কীরকম। তো এর জন্য অল্প অল্প। আর সাগুটা আর একটা সিঁদুরের প্যাকেট লাগবে, সাগু সিঁদুরের প্যাকেট, এটা অমিত আনবে। আর আমি কলার যেটা আগদা পাতা থাকে, আমরা বলি কলার যেটা আগাটা পাতাটা, সেটা আমি পাইনি, থাকুক, ওটা দিতে হবে। এবার নেই বাজারে, বোধহয় উঠেনি। বিপত্তারিণীর সময় পেয়েছিলাম, কিন্তু এবার আর পাইনি। महेशमती का महेशमती का आए महेंद्र महेंद्र बाहुबली ए बाहुबली ইস, তাই কি আশা। হ্যাঁ, ও দেখো না, চুপচাপ রয়েছে, তার কোনো ইয়ে নাই। পরে আমরা মানে পড়াতে মানে বসালাম, বসিয়ে পড়ালাম, তাড়াতাড়ি পড়িয়ে নিয়েছি, কারণ ওর পাপা আসলে পরে কথাবার্তার মধ্যে আর 8টা বেজে গেলে আমার নিজের রান্না করতে লাগে, আর ভালো লাগে না। তার জন্য ঝাপসা লাগছে, কিন্তু তারা একটু মুছে এই স্কার্টটা এখানে, কারণ এটাকে মানে ভিজা ছিল, তার জন্য একটু ভিজা ছিল বলে। আর এখন এত আলসি লাগছে যে মানে কি করবো না করবো। সবজি কি নিয়ে এসছে, গাজর, কোয়াশ, কোয়াশ, বিনস, বাঁধাকপি, এই যে এগুলো দেখাবো দাঁড়াও, বাঁধাকপি, কুমড়ো আনেনি, হ্যাঁ নিয়ে এসছে কুমড়ো। এখন নমস্কার বলছে, তারপরে জিজ্ঞাসা করবো আজকে তরকারি বানাবো না কালকে আবার খিচুড়ি বানাবো। এখন তো খিচুড়ি বানাবো। তো চলে আসলাম চা বানাতে, যেহেতু আজকে চায়ের সাথে শুধু মেরিগোল্ড বিস্কুট, কারণ সোমবার। আর কালকে মামামের স্কুল আছে, একদম ভালো লাগছে না আসলে। ও গত ইয়েতে বিশ্বকর্মা পূজাতে সানডে পড়েছিল বলে স্কুল বন্ধ ছিল, কিন্তু এখানে তো বিশ্বকর্মা পুজো বন্ধ দেয় না। চা বানিয়ে নিই। আমার গ্যাসের নেই, যে এটা পরিষ্কার করতে হবে, এটাকে পরিষ্কার করতে হবে। আর এটা না মানে বেগুন পরে পরে কালো হয়ে গেছে, এটা হয় না পরিষ্কার, এটা অবশ্য হবে। তো চা বসাবো বন্ধুরা।
তো যেহেতু পূজার বাজার আমি নিয়ে আসলাম, আর ও আমাকে দিয়েছিল 500 টাকা। তো 500 টাকার মধ্যে আমার একটু টেনশন ছিল যে পারবো কি না, কারণ ফলের যেহেতু দাম। কিন্তু এবার দেখলাম বিপত্তারিণী পূজাতে যেই দামটা ছিল মানে পুজোর ফলের, সেই দামটা কিন্তু বিশ্বকর্মা পুজোতে নেই। কারণ এটাও ঠিক, সবার ঘরে বিশ্বকর্মা পূজা হয় না, আর বিপত্তারিণী পুজোটা সবার ঘরে হয়। তাহলে এই মঙ্গলবার মানে দুটো দিনের মধ্যে মিনিমাম সবার ঘরে বিপত্তারিণী। আমি অনেক কমই লোক মানে দেখেছি যে ইয়েতে হয় না বিপত্তারিণী পুজো, আর কেউ ঘরে দেয়, কেউ মন্দিরে দিয়ে দেয়। আর বিশ্বকর্মা পূজাটা একটু কম হয়, তার জন্যই হবে আজকে ফলের একটা মিনিমাম দাম ছিলই। তো তোমাদেরকে আমি দেখিয়েছি, বলো একটা একটা করেই নিয়ে এসেছি ফল। তো এখন দুধ বসিয়ে দিই। আমি স্নান করি আর ক্রিম লাগাই বা না লাগাই, তো লাগাই ক্রিম। তো ঠাকুর উকুর দিয়ে এসে অল্প টাইম শুয়ে রয়েছিলাম, দেখছি যে না যদি শুয়ে থাকি চোখ লেগে যাচ্ছে আমার। তো ভাবলাম যে না গিয়ে বসিয়ে দিই, অলরেডি 9:05 9:15 দিকে বসিয়েছি। তো তারপরে এখন ভাবলাম যে না, আর ঠাকুর দিয়ে দিয়েছি। যেহেতু কথা বলতে পারছি দেখছেন তো এরকম লাগছে আমার না ঘরের লাইটগুলোই এরকম হয়ে গেছে, তার জন্য ভিডিওটা এরকম হচ্ছে। তো ঠাকুর দিতে হলো। আর আসলে সকালে তো দিতে পারি না, ওই রাত্রেবেলা আর ওই ইয়েতে কী বলে এটাকে, ওই দুপুরবেলা। তাও যদি আমি বিছানায় থাকি তাও তো সেটাও হয় না। আমার মেয়েটা বড় হলে হবে, করবে। আমার মেয়ের ইন্টারেস্ট আছে, বাচ্চাদের দেখবেন ইন্টারেস্ট ছোটো থেকেই কিন্তু বোঝা যায়। আর কী বলবো এটাকে, তো মামাম তো এখনও যদি বলি বাটা, মানে ঠাকুরের যেমন বাটা বলি আমরা, মানে থালা প্রসাদের থালাগুলোকে, সেগুলো নামিয়ে দে প্রদীপটা নিভিয়ে দে। কিন্তু এখনও মানে আমি আগুনটা ভয় পাই, যেহেতু ছোটো তো আগুনটা ভয় লাগে আমার সে। আর আমাদের মানে আরেকটা কথা হলো, সব অ্যাকচুয়ালি 3 বেলা দিতে হয় বন্ধুরা। আমি পারি না সত্যি, থাকো গুরুদেব আমাকে মাফ করবেন, পারি না। আর গুরু দীক্ষা নিলে আশা করি আপনারাও জানেন মানে দিতে হয়। আর রাত্রের ঠাকুরটা না একটু লেট করে দিতে হয়, 7টা 7:30 দিকে আমি আমার ঠাম্মাদের দুকে দেখেছি। এখন দিদাও যেরকম মানে এরকম করেই আমাদের মন্দিরও একটু লেট করে, কারণ রাত্রের ঠাকুর তো সন্ধ্যার সাথে দিতে নেই। তার জন্য আমি সন্ধ্যাটা মানে কাপড় করে চেঞ্জ করে দিই, তারপরে আবার কাপড় চেঞ্জ করতে হয় আমার। আমি পারি না। তো এইদিকে লাইটটা একটু ক্লিয়ার, আর কিচেনের লাইটটা এরকমই, সবগুলো লাইট না 2-3 বছর হয়ে গেছে তো এরকম হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো একটা জিনিস না, অনেক সময় না মানে ভাগ্য লাগে। ভাগ্যটা কি মানে ভাবি ভাগ্যটা বোধহয়, কারণ বিয়ের আগে 13-14 বছর বয়সে আমি দীক্ষা নিয়ে নিয়েছি। আমি কেন, আমার বোন ভাই সবাই আমরা এরকম নিয়ে নিই। কারণ যেহেতু আমার বাবার বাড়িতে বছরে 2-3 ভোগ হয়, দেন আমার দিদার বাড়িতেও মানে মা কালী আছেন বা গুরুদেবও আছেন। তো যেহেতু আমার বাবার মার বাড়িও আর কি আমার দিদার বাড়িতে একই, আমাদের যত আত্মীয় স্বজনের সব এক গুরুর দীক্ষিত আর কি। তো তার জন্য নিয়েছিলাম। কিন্তু ভগবানের আমার মার একটা মানে টেনশন আর কি সবসময় থাকতো যে না বাবা, আমার দিদি আবার কিন্তু দিদির গুরুকে রেখেছে, আবার ওর আবার শ্বশুরবাড়িতে আবার মিশনের ঠাকুর আর কি। তো মিশনের জন্য রাখা যায়, নিজের গুরুকে রাখতে পারবে, কিন্তু বরের গুরুটা আর কি উপরে রাখতে হবে। আর নিজের যদি গুরুর রাখতে চাও তাহলে নিচে রাখতে হবে, উপরে রাখতে হবে, স্বামীর ইয়েটার উপরে রাখতে হয়। তো আমার কিন্তু এই দিকে কিন্তু সুবিধা কি মানে ভাগ্যই বলবো আমি, আমার মাও বলে। কারণ অমিতে দীক্ষা নিয়েছে কিনা আমি এতটা মানে, ও তো বলে নিয়েছে কিন্তু অতটা ও মানে না, জপ টপও করেনি কোনোদিনও। তো তার জন্য যেহেতু জপ টপ না করে না, যতই তোমরা দীক্ষা গুরুর নাম যদি না নেওয়া হয় না, সেটা কিন্তু থাকে না, নিতে হয় জপ, মানে গুরুর নামটা নিতে হয়, জপ করতে হয়। তো তার জন্য সুবিধা আমার তাহলে সুবিধা হলো, আমার তো অসুবিধা নেই, আমি তো দিতে পারি। অনেক বকবক 3 মিনিট হয়েছে বাইরে। তো এই যে নিরামিষ তরকারি চুরি থালা বেড়ে নিয়েছি,